করে উম্মতি বলে কাঁদছেন। আল্লাহ কয় ইরফা আসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী উঠান, মাথা উঠান, উঠান। ইরফা আসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা উঠান, কাঁদবেন না। সাল তুতা, সাল তুতা, আপনি কি চাইবেন চান, আমি তো আজকে আপনাকে দিতে বসেছি। সাল তুতা, আপনি চান, চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। চাইতে দেরি হবে, আমি দিতে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? ওই যে কবি বলছেন না, খোদা তোমার ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। আপনি ডাকার মতো ডাইকা দেখেন না, কোথাও আপনার অ্যাপ্লাই কবুল হয় না, চাকরি হয় না, নিজের যদি পাচ্ছেন না যুবক, আজকে রাখতে গিয়ে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজের সিজদায় পড়ে আপনি আল্লাহর কাছে চান। ঠিক কিনা? আল্লাহ কয় লিকুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতে আমি আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসি আমার বান্দাদের চাওয়া পাওয়া পূরণ করার জন্য। আল্লাহ আপনাকে দিতে আসছে আর আপনি ঘুমিয়ে আছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আসমানে থেকে আপনাকে ডাকতেছে, কি লাগবে কও, কথা কোন না? এই কি লাগবে বলো, তোমাদের কি আছে চাওয়া চাও, আমি দিতে আসছি। সুবহানাল্লাহ কই না? আল্লাহ কি সবচেয়ে বড় দানশীল না? কথা কয় না? এই পৃথিবীটা কে দিয়েছে? এই যৌবনটা, এই চক্ষু দুইটা, অঙ্গ প্রত্যঙ্গ কে দিয়েছেন? আপনি হিসাব মিলিয়ে দেখেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গে এই সমস্ত হিসাবটা আপনি একটা অ্যাকাউন্ট করে দেখেন তো, এর মূল্যটা আপনি যোগ বিয়োগ দিয়ে মিলাইতে পারবেন কিনা? পারবেন? বলছেন না কেন? পারবেন? সিলেট ওসমানী মেডিকেল কলেজে চক্ষু বিক্রি হয়, এটা আরেক জায়গা থেকে এনে দিতে হবে, তাও কেউ দান করতে হবে। কথা কয় না? আমরা অনেক টাকা দিয়ে কিডনি কিনতে হবে, বাল্ব কিনতে হবে। কথা কয় না? এই দেহের মধ্যে আল্লাহ এডিশনাল কিছু নার্ভ দিয়েছে অতিরিক্ত, যেটা না হইলেও আপনি চলতে পারেন। আল্লাহ বুঝেছে যে আমার বান্দা কখনো কখনো চিকিৎসার জন্য এই এডিশনাল রগটা কেটে নিয়ে ওটা হাতে বসায় দিবে ডাক্তার। কথা কয় না? এই রগটার কি নাই, কোনো দরকার নাই। এটা না হলেও আপনি হাঁটতে পারবেন, চলতে পারবেন। কিন্তু সেদিন আমাকে এক লোক বলে, হুজুর আমি তো অপারেশন হয়েছি, আমার এখান থেকে রগ কেটে নিয়ে আমার হাতে ডাক্তার রগে জয়েন্ট দিয়েছে, কিন্তু এখন এখানে যেন কেন একটু ব্যথা করে। তাই বললাম ডাক্তারকে জিজ্ঞাসা করে, এটা তো এডিশনাল রগ, এটা কেটে নিলেও আপনার কোনো ক্ষতি হবে না, এটা আল্লাহ অতিরিক্ত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু যেই রগটা আপনার দামি রগ, এটা কাটতে দেন তো, কথা বলেন, ওই যে গোড়ালির নিচে যেটা আপনার রগ, এটা কাটতে দেখেন তো, বাঁচবেন নি। কথা কয় না? ওমর রাদিয়াল্লাহু আনহুর রগ কেটে দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? এই পিছনের মূল রগটা কি ওই আবু লুলু কেটে দিয়েছে, এই জন্য ওমর রাদিয়াল্লাহু রক্তক্ষরণ বন্ধ হয় নাই। 3 দিন পরে তিনি শহীদ হয়ে গেছেন। কথা কয় না? ঠিক কিনা?